আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুমাত্তিউহুম কলিলা সুম্মা নাযতারুহুম ইলা আযাবিল ওয়ালিদ, আমি অল্প সময়ের জন্য তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে দিলাম, অল্প কয়েকদিনের জন্য আমি তাদেরকে ক্ষমতা দিয়ে দিলাম, যা মন চায় কর, যদ্দুর মন চায় করিয়ালাম, যদ্দুর মন চায় লেকচার দিয়ালাম। আল্লাহ তাআলা বলেন সুম্মা নাযতারুহুম ইলা আযাবিল গালিদ, পুনরায় আমি আল্লাহ তাআলা তাদেরকে লম্বা একটা সময় আযাব ভোগ করতে বাধ্য করব। সেদিন কেউ তাদেরকে ফিরাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। লম্বা এক সময় আমি আযাব আমার ভোগ করার জন্য তাদের বাধ্য করব। সেদিন আর ভাগিয়ে যাওয়ার কোনো কায়দা থাকবে না। আল্লাহ বলেন আল্লাযিনা তাকু রাব্বাহুম, সুতরাং যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে, আল্লাহকে ভয় করে, কাফের মুশরিকদেরকে বাদ দিয়া যারা আল্লাহকে ভয় করিয়া আল্লাহর হুকুম আহকাম পালন করিয়া দুনিয়া জিন্দেগি জীবন যাপন করে, আল্লাহ তাআলা বলেন লিল আবরার, তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জায়গা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, হকের রাস্তায় চলবে, ইসলাম অনুযায়ী শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনা করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা রাখলাম নিয়ামতপূর্ণ জায়গা, জান্নাতুন নাঈম। আল্লাহ বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসি কানা মিজাজুহা কাফুরা, নিশ্চয়ই সৎকর্মশীলরা তারা পান করবে এমন একটা শরাব যার মধ্যে কাফুর মিশ্রণ থাকবে। এমন জায়গা আমি আল্লাহ তাদেরকে রাখবো, তাদের এমন জান্নাতের মধ্যে রাখবো, এমন শরাব তাদেরকে আমি পান করাবো যা আছে একবার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আর পশ্চিমকাল বলতে পারবে না, এমন শরাব। আল্লাহ তাআলা বলেন লাকিন্নাল্লাযিনা তাকু রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করিয়া আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রাখলাম, চিরস্থায়ী বাসস্থান, যেই জায়গা আমি আল্লাহ তাদেরকে ঢুকায় দিব, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত। কেমন সুন্দর দেখাবে, কেমন সুন্দর জায়গা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় তোমাদের কাছে যেই ধন সম্পদ যেটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, আমি আল্লাহর কাছে যা আছে সেটা চিরস্থায়ী, উত্তম, সেটা উত্তম। এই দুনিয়া আল্লাহর কাছে মোটেও দাম নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন হে দুনিয়ার মুসলমান, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশার দানা পরিমাণ থাকতো, তাহলে আজকে যারা বড় বড় লেকচার দেয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, রাসূলের বিরুদ্ধে কথা কয়, শরীয়তের বিরুদ্ধে কথা কয়, আল্লাহ তাআলা ওই সমস্ত বেঈমানদেরকে একটা ফোঁটা পানি পান করতে দিতেন না। কিন্তু কোন দাম আল্লাহর কাছে এই দুনিয়ার নাই। আল্লাহর রাসূল একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটেন, তাকায় দেখেন একটা ছাগলের বকরি, ছোট বাচ্চা, উপর দিকে পাও দিয়া মরা পড়ে রয়েছে। তখন আল্লাহর রাসূল বলেন এই বকরিটা কেডা 1 দিরহামের বিনিময়ে কিনবা? মরাটা কেডা 1 দিরহামের বিনিময়ে কিনবা? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেটাই তো একটা কথা আছিল। তখন ওই আবার তাকায় দেখে ছাগলের কান দুইটা ছোট ছোট, ছাগলের কান দুইটা ছোট ছোট খুঁত। তার সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি ভালো হইতো, যেটা হইতো তাটা চিন্তা ভাবনা করতাম, এটা তো মরা, এর কোনো মূল্যই এখন নাই। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন এই সাহাবী রে, এই ছাগলটা এই বকরির প্রতি তোমার যেমনি ভাবে অনীহা, যেমনি ভাবে তুচ্ছ, এটাকে তুমি মাগনা দিলেও নিতে চাও না, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার প্রতি আল্লাহ এর চাইতে বহু গুণে বেশি তুচ্ছ। দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কোনো মূল্য আল্লাহর কাছে নাই। একজন মানুষ সাগরের মধ্যে হাত চুবাইবে, হাত উঠাবার পরে আঙ্গুলের মাথায় যতটুকু পানি আসে, ওই সাগরের পানির তুলনায় হাতের কাছে পানি দিয়ে একদম সামান্য। ঠিক তেমনি ভাবে আখিরাতের তুলনায় দুনিয়া একদম সামান্য। এই জন্য কত মারামারি, কত কাটাকাটি, কত ভিড়াভিড়ি, কত মাথা ফাটাফাটি, কত হুমকি দামকি, আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত দাঁড়ায়া যায়। আমরাই সব। আল্লাহ আমাদের সবাই বুঝার তৌফিক দান করুন।